তোমার নজরে শুধুমাত্র পড়ে তোমার নজরে পড়তেছে কিয়ামতের দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না, অথচ আমার আল্লাহ নিজেই কিয়ামতের ময়দানে বলবে, ইয়া রাসূলুল্লাহ মাথা মুবারকটা তুলুন, আপনি আমার কাছে সুপারিশ করুন, আমি আল্লাহ সুপারিশ গ্রহণ করব। তুমি কোন জায়গার কথা কোথায় নিয়ে এনে লাগায় দাও? তোমার নজরের ভিতরে শুধু পড়ে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, অথচ তোমার মুখের ভিতরে চোখের সামনে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতটা তুমি পড়তে পড়ে আর মানুষকে বুঝাইতে পারলা না। তোমার চোখের মধ্যে পড়েছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতোই একজন মানুষ। এই জন্য শুধু এই আয়াতটা বলা বইরা পাবলিককে ধোঁকা দিয়া বোকা বানাইতাছো, অথচ কোরআনের মধ্যে আল্লাহ বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতটা তুমি পাবলিকরে পড়া বইরা বুঝাইতে পারলা না। তোমার মুখের মধ্যে শুধুমাত্র ওই আয়াত শুধু ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কিয়ামতের ময়দানে কেউ কাহার কোনো উপকারে আসবে না। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীকে আশা আইয়াব আশাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, ওই মাকামে মাহমুদ দান করে দিবেন। আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন হে বন্ধু আমি আপনাকে দিব 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 দিদি এমন দেওয়া দিব আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা ওয়াজ বুঝতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, যারা ইমানদার আর যারা নেক আমল করে তারা ছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ যদি বলে ক্ষতিগ্রস্ত, কোন মৌলবী কি লাভবান হওয়ার সুযোগ আছে? আরো যদি লাভবান হওয়ার সুযোগ আছে? এই জন্য আল্লাহ বলছেন ওয়া বাইশ কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আমি কিন্তু ভিন্ন স্টাইলে ওয়াজ করতেছি। এটা হইলো সময় কম দিকে একটু লামসাম দিয়ে দিতেছি। আবার সকালে কয়েন না যে আমি গান টান গায়ে গেছি। কপালে তো এটা ঢুকতো না, নসিব তো নাই। শুধুমাত্র ওই যে গরম কোনাত বই হবে একটা সবুজ কাপড় পিছন দা লাগাইয়া ভিডিও একটা বানাও, পিছন দিয়ে খানায় কাবার সিনারি লাগাইয়া এডিটিং কইরা সাইরা তো মনে যে মসজিদে কুবার থেকে বইয়া কথা কইতেছে বড় হুজুর। এগুলো বন্ধ করেন। আমার নবীর ব্যাপারে যদি আপনার চুল পরিমাণ সন্দেহ থাকে, নবীর শাফাত নিয়ে যদি আপনার চুল পরিমাণ দ্বিমত থাকে, নবী কবরে যে সশরীরে উপস্থিত থাকবেন এই ব্যাপার নিয়ে যদি চুল পরিমাণ দ্বিমত থাকে, আমার নবীজি হাজের নাজের, আমার নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে, আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে ইলমে গায়েবের খবর দেন ওয়ালা, সেই নবী পাকের জাত এবং সিফত শান এবং হাসবত নবী পাকের মর্যাদা নিয়ে যদি চুল পরিমাণ আপনার দ্বিমত থাকে, কাগজে লিখে রাখেন, কথা হবে হাসরের মাঠে আল্লাহর হাবিবের শাফাত আপনারা পাবেন না।